ভারতীয় আগ্রাসন, সীমান্তের আগ্রাসন। সেনাবাহিনী সমৃদ্ধ ভাই এবং বোনেরা, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন কাদের চোখ রাঙানিতে আপনারা এখনো পর্যন্ত এই নত চানু পররাষ্ট্রনীতি আপনারা এখন পর্যন্ত বদলাতে পারেন নাই। আমরা দেখতে পাই এই নত চানু পররাষ্ট্রনীতির কারণেই আমরা দেখতে পাই সীমান্তে এই বিএসএফ এর সন্ত্রাসী গুন্ডারা আমার বাংলাদেশের মানুষের উপর তারা বিভিন্ন সময় গুলি চালায়। গত রাতে কি হয়েছে? গত রাতে সন্ত্রাসী নৃশংস হায়নার মতো তারা আমার দুই বাংলাদেশি ভাইকে পিটিয়ে হত্যা করে পদ্মায় ভাসিয়ে দিয়েছে। আমরা এখনো পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো প্রকার কোনো বিবৃতি দেখি নাই। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদকে বলে দিতে চাই, আপনি কাদের ভয়ে এই এত বড় একটা ঘটনাকে ধামাচাপা দেবার অপচেষ্টা করছেন? আমরা বিভিন্ন সময় শুনতে পাই ভারতের ইশারায় বাংলাদেশের নাকি রাজনৈতিক অনেক কিছুর পথ পরিবর্তন হয়, যার কারণে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসার জন্য দিল্লির ক্লিয়ারেন্সের অপেক্ষায় থাকে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, অভ্যুত্থান পরবর্তী প্রজন্ম দিল্লির ক্লিয়ারেন্সের রাজনীতি বাংলাদেশে হতে দিবে না। আমরা আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষায় সবসময় রক্ত দিতে প্রস্তুত রয়েছি। আমরা চাই বাংলাদেশ ভারতের সীমান্তে যেই ধরনের হত্যাযজ্ঞ বছরের পর বছর ধরে চলে আসছে, এগুলো বন্ধের জন্য জোর দাবি জানাই এবং দুই দেশের মধ্যে বাধ্যতামূলক প্রতিরক্ষা নীতি চাই, এবং যাতে করে এই ধরনের হত্যাযজ্ঞ না হয় এবং এই ধরনের ঘটনাগুলো দায় স্বীকার করে সুষ্ঠু তদন্ত হয়, এবং এই ভুক্তভোগী পরিবারকে সরকারিভাবে যাতে সহযোগিতা করা হয়, তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়। এবং সর্বশেষ বলতে চাই, এই ধরনের অমানবিকতা এবং নিপীড়নের নীতি থেকে বেরিয়ে এসে ভারত আমাদের এক প্রতিবেশী হিসেবে ভূমিকা পালন করুক। আমরা চাই না ভারত আমাদের উপরে দাদাগিরি দেখাক। সর্বশেষ বলতে চাই, রোগ থেকে না স্বাধীন সার্বভৌম বাংলাদেশে কোন দেশের চোখ রাঙানি আমরা সহ্য করব না। যদি সরকার মনে করে তারা প্রতিরক্ষায় পর্যাপ্ত ইফোর্ট পাচ্ছে না, বাংলাদেশের মানুষের সাপোর্ট দরকার, সহযোগিতা দরকার, সেটাও সরকার যাতে ঘোষণা করে। আমরা সর্বস্তরের মানুষজন একতাবদ্ধ হয়ে এই চোখ রাঙানির বিরুদ্ধে আওয়াজ তুলব, প্রতিবাদ গড়ে তুলব। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। আরেকজনকে হত্যা করে সেটাকে নিয়ে রাজনীতি, এই নোংরা রাজনীতিকে এখনো চাচ্ছেন আপনারা চালিয়ে যেতে। এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে এই নোংরা রাজনীতি আর চলবে না। আওয়ামী লীগ যে রাজনীতি করেছে সেই একই কায়দায় যদি আপনারা রাজনীতি করেন, তাহলে সেই জবাব আমরা কঠোরভাবে দিব। কিন্তু বলে দিলাম, আমরা রক্ত দিতে শিখে গেছি, আমাদেরকে এই রক্তের দোহাই দিবেন না, আমাদেরকে দাদাগিরি দেখাবেন না, চোখ রাঙানি দেখাবেন না। আপনাদের চোখ রাঙানির পরোয়া আমরা করি না, করি না, করি না। ইনকিলাব জিন্দাবাদ। এবং সরকারকে আমরা শেষমেশ বলে দিতে চাই, দ্রুত যদি কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা না হয়, এর পরবর্তীতে লং মার্চ টু চাঁপাইনবাবগঞ্জ না, পুরো বর্ডার এরিয়াতে বিএসএফ যা আছে, যদি বিজিবিকেও যদি আপনারা পূর্বের অবস্থায় ফিরিয়ে না দেন। আপনি আরেকটা জিনিস আমি বলি ছোট্ট আকারে, ভারতীয় বিএসএফ একবার আমাদের বাংলাদেশে ঢোকার জন্য ওরা পায়তারা করেছিল এবং ঢুকেও পড়েছিল। পক্ষান্তরে কিন্তু আমাদের ওই সময়কার যে বিডিআর নাম ছিল, বিডিআর বাহিনী কিন্তু পাল্টা জবাব হিসেবে ওদের প্রায় 20-এর অধিক লাশ ওদের হাতে ধরিয়ে দিয়েছিল। ভারতীয় দাদারা আমাদের ভালো শিখতে পারে নাই। আমি এই স্ট্র্যাটেজি এটার জন্য ইউজ করতেছি, আপনারা কাদের ভয় পান কাদের? ওরা কি ছিড়বে আমাদের? ভাই মরতে শিখে গেছি আমরা। 71-এ আমরা 3 লক্ষ শহীদ হয়েছে, আমরা 24-এ 2000 শহীদ হয়েছে, আমরা হাজার হাজার মানুষ আবার শহীদ হবো। কিন্তু আমাদের যে পূর্ববর্তী প্রজন্ম এদেশে জন্মগ্রহণ করবে, আমাদের যে জেনারেশন আসবে, তারা যেন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে স্বাধীনভাবে বাঁচতে পারে। ধন্যবাদ সকলকে। আমার জেলা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমানা কি করেছে? এই যে হত্যাকাণ্ডগুলো ঘটে গেল, তারা কি কোনো ব্যবস্থা নিয়েছে? তারা কি কোনো তদন্ত করেছে? আমরা এই সবকিছুর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আন্তর্জাতিক বিচার আদালতে এই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, এই সীমান্ত হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা
মামলা করার আবেদন জানাচ্ছি এবং বিচার করার আবেদন জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ।